হ্যালো বন্ধুরা। তো ডাব্লিউবি ইনফরমেশনের তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ডাব্লিউবি কনস্টেবল প্রার্থীর জন্য। কারণ ডাব্লিউবি কনস্টেবলের ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে, তার প্রভাব শুধু কনস্টেবল নিয়োগে নয়, অন্যান্য কিছু নিয়োগ বা প্রক্রিয়াতেও পড়তে পারে। তো বেসিক্যালি দেখো বন্ধুরা, আজ আমরা সহজ ভাষা জানবো যে বর্তমানে সমস্যাটা ঠিক কোথায়। 17% এবং 7% যে ওবিসি সংরক্ষণ নিয়ে বিতর্কতা কী, ও সুপ্রিম কোর্টে বিষয়টি কোন পর্যায়ে রয়েছে। তারপরে রয়েছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে রেজাল্ট প্রকাশের কেন দেরি হচ্ছে, আর সামনে যে প্রার্থীদের কি কি বিষয় মাথায় রাখা উচিত, এই নিয়ে আজকে আলোচনা করবো। তো চলুন একে ওকে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল দেখো, প্রথমে যেটা বলে রাখি আমি, যে প্রথমে ডাব্লিউবি কনস্টেবল নিয়ে কিছু কথা। তো অনেকে অনেক দিন ধরেই যে প্রার্থীরা রেজাল্টের অপেক্ষা রয়েছেন। তো বন্ধুরা, স্বাভাবিকভাবেই প্রত্যেকের প্রশ্ন রেজাল্ট কবে প্রকাশ হবে। কিন্তু এখানে মূল সমস্যা শুধু রেজাল্ট তৈরি করা নয়, নিয়োগের ক্ষেত্রে কোনো সংরক্ষণ নীতি বা প্রযোজ্য হবে সেটি নিয়ে আইনি প্রশ্ন তৈরি হয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো এই কারণে বিষয়টি যে আদালত পর্যন্ত গড়িয়েছে এবং রেজাল্টের যে প্রকাশের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার আসি যে 17% বনাম 7% প্রসঙ্গে। তো এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তো একটি পক্ষে চাইছে পুরনো নিয়োগের প্রক্রিয়ার পূর্বের সংরক্ষণ কাঠামো অনুযায়ী যে নিয়োগের বিষয়টি বিবেচনা করা হোক। তো আরেকদিকে অন্যদিকে পরবর্তীত নীতির প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে। তাই শুধু সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে সিদ্ধান্ত পৌঁছানো ঠিক হবে না, বুঝতে পারছো। তো আদালতের চূড়ান্ত নির্দেশে যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রেজাল্ট কোনো নীতির ভিত্তিতে বা প্রকাশ হবে সেটি আদালতের নির্দেশ এবং সংশ্লিষ্ট নিয়োগ যে কারী বা কৃতপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তারপর দেখো সুপ্রিম কোর্টে কি হয়েছে। তো এখানে একটা বিষয় যে পরিষ্কার করে বলা হলো দরকার, যে আদালতে কোনো বিষয় বা শুনানির জন্য যাওয়া মানেই সঙ্গে সঙ্গে চূড়ান্ত রায় হয়ে যাওয়া নয়। বর্তমানে পরিস্থিতিতে বিভিন্ন মামলা বা সংশ্লিষ্ট বিষয়গুলো একসঙ্গে বিবেচনা করার তো প্রয়োজনীয়তা সামনে এসেছে। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। তো 17% নিশ্চিত অথবা 7% নিশ্চিত, এটা কিন্তু এখনও বলা যাবে না, ঠিক আছে। যতক্ষণ না আদালতে স্পষ্ট নির্দেশ বা সংশ্লিষ্ট বা কৃতপক্ষের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, ততক্ষণ না দুটির কোনোটিতেই চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়। তারপর দেখো যে ডাব্লিউবিপি, তাহলে কি ডাব্লিউবি কনস্টেবল প্রার্থীদের এখন কি করা উচিত। তো দেখো আমি বলবো বেসিক্যালি, তো প্রথমত সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া প্রতিটি খবর বিশ্বাস করবেন না, ঠিক আছে। অনেক সময় একটি পুরনো খবরকে নতুন তারিখ দিয়ে প্রচার করা হয়। এবার আদালতে কোনো পর্যবেক্ষণে অনেক চূড়ান্ত রায় বলে প্রচার করেন। তাই আপনার তিনটি জায়গার নজর রাখুন। এক নম্বর হচ্ছে আদালতের অফিসিয়াল আদেশ। তো 2 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে অফিসিয়াল আপডেট। 3 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তি। এই তিনটির বাইরে কোনো খবর পাওয়া গেলে সেটি যাচাই করে তবে বিশ্বাস করবেন। তো রেজাল্ট নিয়ে এত আলোচনা কেন? তো কারণ হাজার হাজার প্রার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। প্রত্যেকের ভবিষ্যৎ এই নিয়োগের সঙ্গে জড়িত, তাই রেজাল্ট প্রকাশের বিষয়ে প্রার্থীদের উদ্বেগ থাকা স্বাভাবিক। তো বেসিক্যালি বন্ধুরা দেখো, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে আইনি বিষয় থাকলেও বা নিয়োগকারী যে সংস্থাকেও আদালতের নির্দেশ মেনে চলতে হয়। তাই রেজাল্টের প্রকাশে দেরি হওয়ার কারণ হিসাবে শুধুমাত্র একটি পক্ষকে দায়ী করে দেওয়া ঠিক হবে না। নতুন চাকরিপ্রার্থীর জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ কি দেখো, যারা ভবিষ্যতে ডাব্লিউবি কনস্টেবল বা অন্যান্য সরকারি চাকরি যে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। একদিকে পুরনো নিয়োগের ফলাফল নিয়ে অপেক্ষা চলছে, অন্যদিকে নতুন নিয়োগের সম্ভাবনা নিয়ে প্রার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে। তো তোমাদের মনে প্রশ্ন আসবে যে নতুন ভ্যাকান্সি কবে আসবে, নতুন বিজ্ঞপ্তি কবে আসবে। তবে নতুন ভ্যাকান্সি সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা বা তারিখের নিশ্চিত খবর হিসাবে ধরবেন না। তো ভ্যাকান্সি নিয়ে কোনো আপডেট এলে আমরা অফিসিয়াল সূত্রে যাচাই করে আপনাদের জানাবো অবশ্যই, ঠিক আছে। তা এই জন্য জানতে চাইলেও আমার এই চ্যানেলটি ফলো করো। আমি যা কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা অফিসিয়াল আপডেট আসলে তোমাদেরকে আমি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই এই চ্যানেলটি ফলো করবো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো বন্ধুরা, ঠিক আছে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে স্যার তাহলে রেজাল্ট কবে আসবে। তো
তো সত্যি কথা বলতে যে অফিসিয়ালভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা কোনো তারিখ বা নিশ্চিত করে বলতে চাই না। ঠিক আছে? কারণ ভুল তারিখ দেওয়ার চেয়ে সত্যি তথ্যর জন্য একটু অপেক্ষা করা অনেক ভালো। আদালতের পরবর্তী বা কার্যক্রম এবং রিকমেন্ড বোর্ডের সিদ্ধান্ত একটি দুটির উপরেই এবং এখন অনেক কিছু নির্ভর করছে। তো দেখো, প্রার্থীদের জন্য আমরা অনুরোধ যে আপনাদের হতাশ হবেন না। ঠিক আছে? ও আইনি প্রক্রিয়া কখনো কখনো সমস্যা পক্ষে হয়, আবার কখনো জটিলতা ক্রিয়েট করতে থাকে। ঠিক আছে? তো আপনারা নিজেদেরও পড়াশোনা এবং ভবিষ্যতে চাকরি প্রস্তুতি চালিয়ে যান এবং ডাব্লিউবি কনস্টেবলের পাশাপাশি এসআই, সাব ইন্সপেক্টর, কেপি, কলকাতা পুলিশ কনস্টেবল বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি কিন্তু বন্ধ করবেন না। কারণ এটি নিয়োগের ফলাফলের জন্য নিয়োগ ভবিষ্যতের অন্যান্য সুযোগ নষ্ট করা উচিত নয়। তো শেষ কথা, আজকের ভিডিও থেকে মূল বিষয়টা যদি এক লাইনে বলতে হয় তাহলে সেটা হলো যে 17% না 7% এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল নির্দেশের উপর নির্ভর করছে। ঠিক আছে? তাই কোনো ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্ট বা টেলিগ্রাম মেসেজ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। তো অফিসিয়াল আপডেট প্রকাশ হলে আমরা সেটি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? ভিডিও যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ঠিক আছে? আর ডাব্লিউবি কনস্টেবল, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেতে ডাব্লিউবি ইনফরমেশান বা ডাব্লিউবি যে আমার চ্যানেলটা রয়েছে বা স্মার্ট গাইড যে চ্যানেলটি রয়েছে, ঠিক আছে? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখুন। তো আপনাদের মতামত কমেন্ট জানাতে পারবেন। আপনাদের মতে এই নিয়োগের ক্ষেত্রে কোনো বিষয় বা দ্রুত পরীক্ষা হওয়ার সবচেয়ে জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রস্তুতি চালিয়ে যাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবার দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো বা খুব শীঘ্রই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। আপডেটটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে বন্ধুরা।